এখন আমি অবস্থান করতেছি আমাদের ভুল্লি ঠাকুরগাঁও থানায় এবং আমি ওসি সাহেবের সাথে দেখা করব। তিনি নামাজে যাবেন একটু পর। এখন উনি তেনার পার্সোনাল রুমে সাক্ষাৎকার করতেছেন, ব্যস্ত আছেন। তো তিনি আমাকে 5 থেকে 10 মিনিট ওয়েট করতে বলেন এবং তেনার সাথে তারপর আমার সাক্ষাৎ হবে। টোটালি থানা আমি ঘুরে দেখলাম এবং এখানকার যে দায়িত্বে ছিলেন অফিসার ইনচার্জ, তেনার সাথে আমার কথা হয়েছে। গাছ লাগান, নিজেকে বাঁচান। এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটার নাম হচ্ছে মানব কল্যাণ, অর্থাৎ গ্রামীণ চক্ষু হাসপাতাল থেকে খানিকটুকু সামনে। আর আমি সাইকেল নিয়ে বের হয়েছি ভুল্লি উপজেলার উদ্দেশ্যে। এর আগে যারা দেখেছেন নিশ্চয়ই জানেন, 2টা উপজেলা ঘোরা আমি শেষ করছি, পীরগঞ্জ এবং রানীশঙ্কর। এর আগেও আমাকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে, সাইকেল নিয়ে বেরোচ্ছি, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তো এখন যখন বাসা থেকে বের হলো, সাইকেলের অবস্থা ছিল লিক, সাইকেলের চাকা লিক ছিল। পাশাপাশি একটা বাজার ছিল, যেই বাজারে মেকানিক ব্যস্ত ছিল, দোকান খোলা ছিল বাট মেকানিক ব্যস্ত ছিল, যার কারণে এই গ্রামীণ চক্ষু হাসপাতাল থেকে চৌধুরীহাট অবধি আমাদেরকে হেঁটে যেতে হবে এবং সেই চৌধুরীহাটে গেলে তারপরে কিনা আমরা মেকানিক দেখিয়ে তারপর সাইকেলটা ঠিক করে আমাদের 3য় উপজেলা ভুল্লির উদ্দেশ্যে রওনা হতে পারবো। অবশেষে চলে আসলাম চৌধুরীহাটে। এখন এই যে এই পাশে নার্সারিটা আছে, পলি নার্সারি যেটাকে বলে, এখান থেকে এখন কিছু গোলাপের চারা নেব। ভাগ্যিস চৌধুরীহাটের মেকানিক মশাই ছিলেন, নতুবা আমাদেরকে যে আরও কি মুশকিলে পড়তে হতো বলা খুব কঠিন। তো উনি আমার সাইকেলটা ঠিক করে দিলেন, থ্যাঙ্কস আঙ্কেল। আচ্ছা, এই খড়িগুলোকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়ার প্রচণ্ড পরিমাণে ভার। এগুলোকে বলে পাটখড়ি, আমরা গ্রামীণ ভাষায় এগুলোকে সিনজা নামেও চিনি, অনেকটাই পরিচিত সিনজা নামে। আর আপনি যখন ভুল্লির রাস্তায় যাবেন, অনেক দেখতে পাবেন এই খড়িগুলো, এই সিনজা খড়িগুলো। ভুল্লির মানুষ মনে হয় এগুলো অনেক চাষ করে এই খড়িগুলো, যার কারণে রাস্তায় রাস্তায় দেখা মিলতেছে। বোর্ড অফিস বাজার থেকে আমরা যখন ভুল্লির দিকে আসা শুরু করলাম, তখন ভুল্লির যেই ক্ষেত বাড়িগুলোতে, এইগুলোতে দেখতেছি যে মানুষ প্রচুর পরিমাণে পাট থেকে এই পাট খড়িটা সংগ্রহ করতেছে এবং পাটের যে খোসাটা আছে সেটা তো দড়ি হিসেবে ব্যবহার করা হয়, আমরা জানি। আর আমাদের বাংলাদেশ যে পাট শিল্পর দিক থেকে কতটা উন্নত, এটা কেবল আপনারা এই ভুল্লির আশেপাশে আসলে দেখতে পাবেন। আর সেগুলো শুকোতে দিয়েছে, জাস্ট দেখেন আপনারা। আর পাট থেকে যে শুধু আমরা খড়ি পাই তা কিন্তু নয়, এত কিছু পাই যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। বস্তা, দড়ি, কার্পেট, মাদুর, আর কি বেগ, শোপিস, আরও অনেক কিছু। টিচাররা যে স্টুডেন্টদেরকে বোঝাতে হার্ডবোর্ড ইউজ করেন, সেখানেও কিন্তু এই পাটের আঁশ ব্যবহৃত হয়। তাহলে অতএব দাঁড়ালো কি, আমার অনেক এক্সপিরিয়েন্স হলো। আমি জানতে পারলাম যে ভুল্লি উপজেলায় এসে কত কিছু জানার আছে। আসলে একটা উপজেলায় আসলে অনেক কিছু জানার থাকে। টোটালি একটা উপজেলা সম্পর্কে জানতে গেলে, এবং আপনাদেরকে মেবি জানাচ্ছি আমি ভিডিও আকারে ধারণ করে আপনাদের মাঝে পৌঁছিয়ে দিচ্ছি আমার ঠাকুরগাঁও জেলার রেপুটেশন শোনা। আসলে আপনারা যদি বলতে চান কি যে প্রীতম এইভাবে কেন ঘটতেছে কিংবা কি মেসেজ আমাদেরকে দিতে চায়, আসলে আমি আপনাদেরকে মেসেজ শুধু এইটুকুই দিতে চাই যে জানুন, আপনারা জানার কখনো শেষ হয় না, শেখার কোনো বয়স নেই। আর অভিজ্ঞতার হাড়ি পরিপূর্ণ করতে হবে আমাদেরকে, এক্সপিরিয়েন্স নিতে হবে। যে কোনো ক্ষুদ্র জিনিস থেকেও এক্সপিরিয়েন্স নেওয়া যায়। ঠাকুরগাঁও সদর থেকে ভুল্লি পৌঁছা মাত্রই আমি দেখা করেছি এই ভুল্লি থানার ওসি স্যারের সাথে, এবং তিনি প্রচণ্ড পরিমাণে আন্তরিক। গাছ লাগান, গাছ লাগান, নিজেকে বাঁচান। নিজেকে বাঁচান। যদি গাছ বাঁচে, যদি গাছ বাঁচে, তাহলে অক্সিজেন বাঁচবে। তাহলে অক্সিজেন বাঁচবে। আর যদি অক্সিজেন বাঁচে, আর যদি অক্সিজেন বাঁচে, তাহলে আপনি বাঁচবেন। তাহলে আপনি বাঁচবেন। এখন আমি অবস্থান করতেছি আমাদের ঠাকুরগাঁয়ের ভুল্লি থানায়, এবং আমার পাশে যিনি উপস্থিত আছেন আমাদের সম্মানিত ওসি স্যার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। তো স্যার, আমি আজকে এই ভুল্লি থানায় পদার্পণ করলাম এবং যতগুলো ইতিহাস সমৃদ্ধ জায়গা আছে আমি ঘুরে দেখব, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বৃক্ষ বিতরণ করার চেষ্টা করব। আমার এই উদ্যোগটাকে স্যার আসলে আপনি চোখে দেখতেছেন।
নেতিবাচক উদ্যোগ এলাকার মানুষজন এবং কৃষ্টি কালচার সম্পর্কে জানা, সেই সাথে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং পরিবেশ রক্ষা করার জন্য আপনি যেটা শুরু করেছেন সেটাকে আমি আন্তরিক সাধুবাদ জানাচ্ছি এবং আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। জি স্যার, আশা করি আমি পারবো। দোয়া রাখবেন সবসময়। তারপর আমি চলে গেলাম ভল্লির বাঁধ, যেটা অনেকেই আপনারা মিনি কক্সবাজার নাম রাখছেন, এবং সেখানে গিয়ে দেখতে পেলাম ভল্লির ব্যারেজ গাড়িয়াল চত্বর। ভাস্কর্যের উপরে কিংবা বেদিতে ওঠা নিষেধ করেছেন, যেখানে একজন গাড়িয়াল ভাই গরুর গাড়ি নিয়ে ভাস্কর্য একটা মূর্তিতে তৈরি হয়ে আছে। আমার মনে হলো কি যে আলাদা ধরনের একটা পিস অনুভব করা যেতে পারে কি পরিবার পরিজন ফ্যামিলি সহ নদীর মাঝখানে ঘুরে আসাটা প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ, প্রচুর পরিমাণে দোকান, মনে হয় কি যে মেলায় চলে এসেছি এমন কিছু মনে হচ্ছিল। আর এই গ্রামীণ দোকানগুলোতে টেস্টগুলো অন্যরকম। পাঁপড় ছিল, পেয়ারা, আমরা, আনারস মাখা, টোটালি গ্রামীণ টেস্ট। আর ঠাকুরগাঁয়ের মধ্যে পপুলারিটি একটা প্লেস, মানুষজন আসবেই, পর্যটকের প্রচণ্ড পরিমাণে ভিড়, এবং অনেকেই দেখি কে কাদা মাখা গাড়ি নিয়েও এখানে আসতেছে, গাড়ি পরিষ্কার করতেছে, নিজেও পরিষ্কার হচ্ছে। তবে আমি বেশ কিছুক্ষণ ধরে পুরো জায়গাটা ঘুরছি, প্রত্যেকটা চত্বর দেখছি, মানুষ দেখছি, দোকান দেখছি, অনেক কিছু জেনেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আমি যেগুলো জেনেছিলাম। তো অতি দুঃখের সহিত বলতেছি, এটা আমার টোটালি একটা পিস ব্লগ, শান্তির একটা ব্লগ। একটা জায়গায় গেছি, অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু জানতে পারছি, এবং টোটালি দর্শনার্থীদের মধ্যে আমি বৃক্ষ বিতরণ করলাম কিনা নেক্সট একটা টোটাল মিলে আমি একটা ব্লগ নিয়ে আসব। এটা জাস্ট আমি একটা আমার শান্তির ব্লগ নামে আখ্যায়িত করে রাখলাম আমার টাইমলাইনে। আশা করি যে জীবনে শান্তি প্রয়োজন সবখানে, আর ঘোরাটা অত্যন্ত প্রয়োজন, জানাটা অত্যন্ত প্রয়োজন, আর আমি জানতেছি, আপনাদেরকে জানাচ্ছি। আর আমার স্লোগানটা সবাই মনে রাখবেন, গাছ লাগান, নিজেকে বাঁচান। যদি গাছ বাঁচে তাহলে অক্সিজেন বাঁচবে, আর যদি অক্সিজেন বাঁচে তাহলে কি আপনি বাঁচবেন। বলা তো যায় না, হঠাৎ দেখা হয়ে যেতে পারে আপনার জেলা কিংবা আপনার উপজেলা কিংবা আপনার এলাকায়, আর তখন আমি কিন্তু আপনাকে এই স্লোগানটা ধরবো, আর বলতে পারলেই গোলাপের চারা উপহার কিংবা অন্য কোনো চারা, কিন্তু বৃক্ষ লাগাতে হবে, যে কোনো বৃক্ষ। থ্যাঙ্কস।